আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমার আজকের সহজ রেসিপি দুধ চিতই পিঠা। আমি আজকে তৈরি করব শুকনো চালের গুঁড়া দিয়ে দুধ চিতই পিঠা। এই জন্য প্রথমে নিচ্ছি একটি বাটিতে 2 কাপ শুকনো চালের গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ, আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে পিঠা ফুলে। এবার সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি কুসুম গরম পানি 1 কাপ। পানি দিয়ে এটি ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হলে এবার একটি ব্লেন্ডারের জারে মিশ্রণটি নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে এটি ব্লেন্ড করে নিলে আমার 2 মিনিটের মধ্যে মিশ্রণ রেডি হয়ে যাবে। হাতে করলে একটু সময় লাগবে। এবার দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দিলে পিঠা তৈরির সময় পিছনের অংশটি পরিষ্কার থাকবে। এখন দিচ্ছি হাফ কাপ ভাত। ভাত দিলে পিঠাটি খুব নরম হয়। আর আমি যেহেতু দুধ চিতই পিঠা তৈরি করব, এই জন্য নারিকেল কোরানো আমি এই মিশ্রণে দিয়ে দিচ্ছি। এবার আমি এটি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি 2-3 মিনিটের মতো। আমি এখানে আরো 1 কাপ পানি অ্যাড করেছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি দুধটি রেডি করে নিচ্ছি। এজন্য চুলায় একটি প্যান দিয়ে আমি 1 লিটারের মতো দিচ্ছি দুধ, 2 টুকরো দারুচিনি, তেজপাতা, 2টো এলাচ এবং স্বাদ মতো খেজুরের গুড় এবং চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারেন। এটি চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করা যায়। আমি আজকে দুটো মিক্স করে দিচ্ছি। এবার আমি জাল করে নিচ্ছি 5 মিনিটের মতো। এখন আমি চিতই বানাবো। এই জন্য আমি একটি তাক খুব হিট করে নিয়ে তেল দিয়ে মুছে নিয়েছি। এখানে দিচ্ছি 1 চামচ বেটার। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আমার 2 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন আমার পিঠাটি কত সুন্দর ছিদ্রযুক্ত এবং পারফেক্ট হয়েছে। আর এটি খুব সহজে তা থেকে উঠে আসছে। আমি এটি ভেঙে দেখাচ্ছি, বুঝতেই পাচ্ছেন এটি কতটা তুলতুলে নরম হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন শুকনো চালের গুঁড়ো দিয়ে দুধ চিতই পিঠা। আমার পিঠা ভাজা শেষ। এবার গরম করা দুধে, গরম অবস্থায় আমি সবগুলো পিঠা দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলো আমি একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দিচ্ছি। সবশেষে আমি দিচ্ছি কিছু কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। এবার আমি এগুলো ঢাকনা দিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 4-5 ঘন্টা পর। এবার দেখুন আমার ভিজিয়ে রাখার পরে পিঠাটি কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ তাহলে এ পর্যন্ত রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ।